এই ঘটনা গড়াছড়া মানুষের বর্তমান কি অবস্থা, কি ভয়াবহতা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে যে ক্ষোভ বা অসন্তোষ, এটা পরিষ্কার তাদের কথার মাধ্যমে বেরিয়েছে। এই ঘটনা বর্তমানে 165টি পরিবার যাদের বাড়ি এবং দোকান ঘর সম্পূর্ণ আগুনে বিস্ফোরিত হয়েছে, তারা আশ্রয় শিবিরে গিয়ে অবস্থান করছে এবং তাদের সাথে মোট 176টি পরিবার এখনো আশ্রয় শিবিরের মধ্যে আছে, যারা নানাভাবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লুটপাট করে তাদের সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে গেছে, ভেঙে ফেলা হয়েছে। তাদের সমস্ত সামগ্রী বাড়িতে গিয়ে সেখানে যে বসবাস করবে, নিরাপত্তার অভাবের জন্য তারা এই আশ্রয় শিবিরে অবস্থান করছে। একটা অস্বাভাবিক ঘটনা সারা মহকুমা যুগে যখন বিরাজ করছিল, সেই 12 তারিখ যেদিন এই ঘটনার সূত্রপাত হয়, প্রশাসনের কাছে যেমন সেখানকার নাগরিকরা আর্জি জানিয়েছিলেন, নিরাপত্তার জন্য আরেকটা প্রশাসনের সক্রিয় ভূমিকা তারা গ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। রাজনৈতিক দল হিসাবে আমরাও সেদিন সন্ধ্যাবেলা ডিজিপি সাহেবের অফিসে গিয়েছিলাম এবং AIGL-কে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে গন্ডাছড়া থেকে যেটুকু খবর উঠে আসছে, গন্ডাছড়ার পরিস্থিতি ভয়াবহ। এই একটা অবাঞ্ছিত মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা অশান্তি বাতাবরণ বিরাজ করছে। এটাকে যেন সক্রিয়ভাবে আরেকটা প্রশাসন এটাকে এই গণ্ডগোল যেন না বাড়তে পারে, মানুষের নিরাপত্তা প্রদান করার জন্য আমরা জানিয়েছি। কিন্তু দেখা গেল রাত বাড়ার সঙ্গে সঙ্গে 163 ধারা জারি করা সত্ত্বেও সেখানে এই অগ্নিসংযোগের ঘটনা, লুটপাটের ঘটনা এবং নানাভাবে বাড়িঘর ধ্বংস করার পরিপ্রেক্ষিতে মানুষ জঙ্গলে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের বিষয় জীবন সম্পত্তি সমস্ত কিছু সেদিন আরক্ষা প্রশাসন তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। সাধারণ প্রশাসনের ভূমিকা সেদিন গন্ডাছড়ার উপরে যারা বসবাসকারী তাদের মুখের কথায় কোথাও তার থেকে কোনো দায়িত্ব বা কর্তব্যের ক্ষেত্রে সেটা পরিবর্তিত হয়। আরক্ষা প্রশাসনের যারা কর্তব্যরত ছিলেন তাদের সামনে বাড়িঘর জ্বালানো হয়েছে, লুটতরাজ করা হয়েছে, গবাদি পশু থেকে শুরু করে যানবাহন, বিভিন্ন দোকানের মালপত্র থেকে শুরু করে সমস্ত কিছু হয় অভিযোগ করে সেটাকে ক্ষয়ক্ষতি করা হয়েছে, আর নয়তো লুট করে সেখান থেকে নিয়ে গেছে। দেখা গেছে পুলিশের ভূমিকা ছিল ওই ক্যামেরা দিয়ে, মোবাইল ক্যামেরায় ভিডিওগ্রাফি করা, কোথাও কাউকে বাধা প্রদান করা হয় এবং তাদের বক্তব্য যারা ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ তারা পরিষ্কার করেছে পুলিশের সক্রিয় ভূমিকা থাকলে তাহলে এই ঘটনা এড়ানো যেত এবং মানুষকে এতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন